সোনারপুর আপনজন থেকে আমি অপরূপা, আশা করি অঞ্চলটা চিনতে পারছি। এটা আপনাদের মল্লিকপুর, আমাদের সোনারপুরের পর সুভাষগ্রাম, তারপর মল্লিকপুর। তা মল্লিকপুরের অনেক লোকই আমাদের সোনারপুর আপনজনের সঙ্গে পরিচিত, অনেকেই জানেন, অনেকেই হয়তো আমাদের সাবস্ক্রাইবার। আপনাদের অঞ্চলে আজকে আমরা পৌঁছে গেছিলাম খুব ছোট্ট আয়োজন নিয়ে। স্টেশনে যেসব গরিব মানুষগুলো বসে থাকে তাদের জন্য একটু নতুন বস্ত্র আর কিছু খাবার নিয়ে আমরা হাজির হয়েছিলাম। দেখতে পাচ্ছেন ওনার হাতে আমরা স্যান্ডো গেঞ্জি তুলে দিয়েছি এবং দুটো বিস্কিটের প্যাকেট আমরা তুলে দিয়েছি। ওখানে সত্যি কথা বলতে সবাই কিন্তু খুব খুশি হয়েছে আজকে, অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ নিয়ে আমরা ফেরত এসেছি। আপনাদের ওখানে আপনাদের কাছে যখন আমরা কিছুটা সাহায্যের জন্য যাই, আপনারা সত্যিই যেটুকু সম্ভব আপনারা আমাদের হাতে তুলে দেন, তার জন্য অনেক ধন্যবাদ। তো আজকে আমরা পৌঁছে গেছিলাম অনেক দিন পর, কিছু প্রবলেমের কারণে কিছু ভিডিও আমরা দিতে পারিনি কয়েকদিন। তো যারা আর কি আমাদের দাদু বাবা দাদা ছিলেন তাদের জন্য আমরা স্যান্ডো গেঞ্জি নিয়ে গেছি, এবং যেসব মা কাকিমারা ছিলেন তাদের জন্য আমরা শাড়ির ব্যবস্থা করেছি, নতুন শাড়ির ব্যবস্থা করেছি, সঙ্গে দুটো করে বিস্কিটের প্যাকেট, ওনারা যাতে পরে বাঁচতে পারেন। আমরা সোনারপুর আপনজন হ্যাবক কিছু করতে পারবে না কখনো, মানে হয়তো পরে এর থেকে বড় কিছু সম্ভব হলে অবশ্যই করব, কিন্তু এই মুহূর্তে যেটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা করেছি। আর আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ রইল যে এরকমভাবে গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সোনারপুর আপনজনের দিকে অবশ্যই আপনারা যেটুকু সম্ভব আপনাদের সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেবেন। হয়তো এরপরেও আমাদের সঙ্গে হয়তো মল্লিকপুরে আপনাদের দেখা হতে পারে, তখন সেইটুকু চলার পথে আপনাদের যেটুকু দিলে অসুবিধা হবে না সেটুকু এই গরিব মানুষগুলোর জন্য যদি একটু সাহায্য করেন তাহলে সোনারপুর আপনজন খুব উপকৃত হবে। আরেকটা কথা বন্ধুরা, সোনারপুর আপনজন কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কাজ করে না। অনেক জায়গা থেকে ফোন আসছে সোনারপুর আপনজন চ্যারিটেবল ট্রাস্টের নামে বাড়ি বাড়ি গিয়ে টাকা তোলা হচ্ছে। বাড়ি বাড়ি আমাদের সোনারপুর আপনজনের থেকে টাকা তোলা হয় না। আমি খবর পেয়েছি আজকে কত তারিখ, 8 তারিখ, 8/11/2025 আমাদের সকালে একটা ফোন এসেছিল ডানকুনি থেকে। ডানকুনিতে নাকি একটা ছেলে এবং একজন ভদ্রমহিলা, মাঝবয়সী মহিলা, কালো করে এবং মোটা করে, আপনাদেরকে আমরা বলে রাখছি, যদি বাড়ি বাড়ি যায় একদম টাকা দেবেন না। কালো করে মোটা করে কেন, যেই যাক বাড়ি বাড়ি, আমাদের বাড়ি বাড়ি কালেকশান হয় না। যদি বাড়ি বাড়ি কোনো সোনারপুর আপনজন চ্যারিটেবল ট্রাস্টের নামে টাকা তোলা হয়, আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল সেই সময় যারা ওখানে টাকা তুলতে আসছে তাদেরকে আপনারা বেঁধে রাখুন। অনুরোধ রইল আপনারা বেঁধে রাখুন, আপনাদের যথাযথ আপনারা ব্যবস্থা নিন, এবং আমাদের ফোন নাম্বার আপনাদের কাছে অল টাইম থাকে, সোনারপুর আপনজনকে ফোন করুন। কারণ আমরা কিন্তু এই কালপ্রিটদের খুঁজছি, যে কারা এরকম সোনারপুর আপনজনদের নামে উল্টোপাল্টা টাকা তুলছে এবং উল্টোপাল্টা ছড়াচ্ছে। আমরা কালপ্রিটদের খোঁজার চেষ্টা করছি, বাট আমরা পাচ্ছি না প্রমাণের অভাবে। আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল আমাদেরকে একটু সাহায্য করুন। যেখানেই যাক, আমাদের বাড়ি বাড়ি কালেকশান হয় না, আমি আবারও বলছি, যেই বাড়ি বাড়ি গিয়ে কালেকশান করবে সোনারপুর আপনজন চ্যারিটেবল ট্রাস্টের নামে, আপনারা প্রথমত তো টাকা দেবেনই না, দ্বিতীয়ত তাদের বিরুদ্ধে তাদেরকে আপনারা মানে বসিয়ে রেখে বা বেঁধে রেখে যা খুশি করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। আমাদেরকে জাস্ট একটা ফোন করবেন, কারণ তাদেরকে ধরার জন্য হন্যে হয়ে খুঁজছি আমরা। যাই হোক, এই কালপ্রিটদের মাঝে সবাই তো কালপ্রিট হয় না, কিছু কিছু তো সত্যিই গরিব মানুষদের পাশে দাঁড়াতে চায়। সোনারপুর আপনজনের নামে কিন্তু এখন অনেক জায়গায় ব্যবসা চলছে। হ্যাঁ, আমি বলছি সোনারপুর আপনজনের নামে অনেক জায়গায় ব্যবসা চলছে। আমরা যাদের জানিও না, চিনিও না, তারা কোথা থেকে আমরা বুঝতে পারছি না, আমাদের পেপারস নিয়ে অবিরাম বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছে, এবং আপনারা সোনারপুর আপনজনকে বিশ্বাস করেই কিন্তু আপনারা সাহায্য করছেন। সেইটা কিন্তু সোনারপুর আপনজনের হাতে এসে পৌঁছাচ্ছে না। তাই জন্য আপনাদেরকে আমরা বলে রাখছি, সোনারপুর আপনজনকে শুধুমাত্র আপনারা স্টেশন এরিয়াতেই এখন আপাতত দেখতে পাবেন। আমরা আর কোথাও এখন আপাতত কাজ করছি না, আর আমাদের তো বাড়ি বাড়ি গিয়ে মোটামুটি হয়ই না। তাই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, বাড়ি বাড়ি যদি সোনারপুর আপনজনের নামে যায় একদম দেবেন না আপনারা, তাহলে কিন্তু আপনারা ঠকবেন এবং সোনারপুর আপনজনকে আপনারা ভুল বুঝবেন। সোনারপুর আপনজনের নামে যারা বাড়ি বাড়ি আছে তাদের কিন্তু তোলা টাকা সোনারপুর আপনজনের কাছে এসে পৌঁছাচ্ছে না, ওটা পুরোটাই ব্যবসা হচ্ছে।
পুরোটাই ওটা ব্যবসা হচ্ছে। সুতরাং আপনারা বিশেষ করে ডানকুনি, হিন্দ মোটর থেকে আগে এসেছিলো, এইসব অঞ্চলে যারা থাকছেন তাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমরা সাউথের থেকে এখনও তেমন কোনো খবর পাইনি, হিন্দ মোটর, ডানকুনি ওইসব সাইডে আমরা খবর পাচ্ছি। বিশেষ করে আপনাদের কাছে আমরা অনুরোধ রাখলাম যে আপনারা প্রথমত তো যা ব্যবস্থা করার করবেন, আর দ্বিতীয়ত আমাদেরকে ফোন করবেন, আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা পদক্ষেপ নেব। আমরা প্রমাণের অভাবে আমরা সেটা করতে পারছি না। প্লিজ একটু সোনারপুর আপনজনকে হেল্প করুন। সোনারপুর আপনজন আজকে অনেক বড় একটা বিপদের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। আপনাদের সহযোগিতায় সোনারপুর আপনজন এই 3 বছরে অনেক বিপদ পেরিয়ে এসছে। আশা করছি এই বিপদটাও আমরা পেরোতে পারবো যদি আপনাদের সাহায্যের হাত আমাদের মাথার ওপর থাকে। সুতরাং আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, যারা দাদা ভাই দিদি ভাই আপনারা হিন্দ মোটর, ডানকুনি ওইসব সাইডে কাজে যাচ্ছেন বা কোনো কারণে আপনারা যাতায়াত করেন, আপনারা একটুখানি দেখবেন যে ওনারা যেগুলো আর কি কালপ্রিট, তারা স্টেশন এরিয়ায় করছে না, তারা স্টেশন এরিয়া বাদ দিয়ে একটু ভেতরে গিয়ে বাড়ি টাইপ জায়গাগুলো করছে। সেগুলোতে যদি কোনো এরকম সোনারপুর আপনজনের ফাইল নিয়ে কাউকে কাজ করতে দেখেন, প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।